হ্যালো গাইস, আপনারা যারা আমাদের পুরনো ইউজার, যারা পুরনো ভিউয়ার্স, তারা অনেক সময় আমার কাছ থেকে একটা কথা শুনেছেন যে আমি আগে এটা অনেকবার বলতাম যে যখন মার্কেট ভালো থাকে তখন কিন্তু নানান ধরনের কয়েন মার্কেটে চলে আসে, কিন্তু যখন মার্কেট এখানে খারাপ থাকে, মার্কেটের সেন্টিমেন্ট যখন প্রচণ্ড খারাপ হয়, তখন কিন্তু অনেক কয়েন মার্কেট থেকে উধাও হয়ে যায়, অনেক কয়েন মার্কেট থেকে চলে যায়। এমনই কিছু কয়েন অলরেডি তারা এখানে অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করে দিয়েছে যে সেই সব প্রজেক্টগুলো আর এখানে চলবে না। বেশ কিছু প্রজেক্ট, মোটামুটি 15-20টার মতো ক্রিপ্টো কয়েন, সেগুলো কিন্তু মার্কেট থেকে চলে যাচ্ছে, ঠিক আছে? একদম অফিসিয়ালিভাবে তারা অ্যানাউন্স করে জানিয়ে দিয়েছে। এরকম না যে কোনো প্রজেক্ট এখানে হুটহাট করে শাটডাউন এখানে হয়ে গেল বা কোনো হ্যাকিংয়ের অ্যাটাক হয়ে গেল, এটা সেটা স্ক্যাম করে ফেললো। এগুলো তো হয়ই ক্রিপ্টো মার্কেটে, সেটা মার্কেট যখন ভালো থাকে তখনও এই জিনিসগুলো হয়, মার্কেট যখন খারাপ থাকে তখনও এটা হয়। কিন্তু এমনও কিছু কিছু প্রজেক্ট থাকে যেগুলো একদম লো মার্কেট ক্যাপের প্রজেক্ট। যখন মার্কেটের অবস্থা খারাপ থাকে, মার্কেটের সেন্টিমেন্ট খুবই খারাপ থাকে, তখন সেই সব প্রজেক্টগুলো এখানে বন্ধ হয়ে যায় আর সেগুলোর অফিসিয়ালভাবে এখানে অ্যানাউন্স করে দেয় অলরেডি। ঠিক তেমনই বেশ কিছু প্রজেক্ট এখানে বন্ধ হয়ে যাচ্ছে। কোন কোন প্রজেক্ট এখানে বন্ধ হচ্ছে সেগুলো আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। আর এখানে নেক্সট এখানে আপনি যেসব কয়েনগুলোকে হোল্ড করছেন সেগুলোরও কি সম্ভাবনা আছে এখানে ইন ফিউচারে বন্ধ হয়ে যাওয়ার, সেগুলো আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে আমরা 2 মিনিট মার্কেটের এখানে আপডেট একটা নিয়ে নিই যে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে। দেখুন, আপাতত মার্কেটের সেন্টিমেন্ট যেরকমটা ছিল সেরকমই আছে, মার্কেটের এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে মার্কেট। কিন্তু এখানে যুদ্ধ এখানে থেমে যাওয়ার ফলে মার্কেট মোটামুটি ছোটোখাটো একটা পাম্প এখানে করছে। আপাতত প্রায় 72K পর্যন্ত বিটকয়েন গিয়েছিল, সেটা আমরা বিটকয়েনের আপডেটের মধ্যে ডিটেলস এখানে দেখে নেব যে কোথায় নেক্সট রেজিস্ট্যান্স আছে আর কোথা থেকে মার্কেট আবারও ডাউন যেতে পারে। এবার যদি আমরা ইউএসের মার্কেটের কথা বলি, ইউএসের মার্কেট দেখুন, এখানে সম্ভাবনা ছিল ইউএসের মার্কেট এখানে গতকালকের আগের দিন একটুখানি এখানে পাম্পও হয়েছিল। কিন্তু তারপরে ওই যে আপনাদের বললাম যে ডোনাল্ড ট্রাম্পকে কেউ এখানে প্রেডিক্ট করতে পারে না, সে কখন কী করে না করে তার কোনো ঠিক নেই, যার ফলে মার্কেটও কিন্তু এখনও পর্যন্ত তার ফুল কনফিডেন্স এখনও পর্যন্ত পায়নি যে আসলেই কি যুদ্ধ এখানে সিজফায়ার এখানে হয়ে গেছে, না এখানে 2-4 দিন পরে আবারও আমরা এখানে যুদ্ধ দেখতে পারি। যার ফলে ইউএসের মার্কেটের মধ্যেও খুব একটা বেশি এখানে পাম্প হয়নি। তার উপরে আরেকটা যুদ্ধের নিউজ এখানে বের হয়ে আসছে, ওর ফলেও মার্কেটের সেন্টিমেন্ট একটু হলেও এখানে নেগেটিভভাবে এখানে আছে। এবার যদি আমরা বিটকয়েনের ইটিএফের মধ্যে আসি, ইটিএফের মধ্যে যদি দেখি গতকালকে মোটামুটি ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। যদিও বিটকয়েন এখানে পাম্প হয়েছে, তারপরেও এখানে বিটকয়েনের ইটিএফ কিন্তু এখানে সেল করেছে, ঠিক আছে? এবার যদি ইটিএফ যদি সেল না করতো, যদি ইটিএফ বাই করতো, তাহলে আরও একটুখানি পাম্প আমরা বেশি দেখতে পারতাম বিটকয়েনের মধ্যে। তো যাই হোক, ইটিএফ এখানে কখনো সেল করে কখনো বাই করে, এইসব জিনিসগুলো এখানে চলবেই। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপ এখানে দেখি, আপাতত কোথায় কোন দিকে লিকুইডিটি এখানে বেশি আছে, আপাতত যদি আমি দেখি ওপরের দিকে $72,600 মধ্যে ছোটোখাটো একটা লিকুইডিটি আপাতত এখানে আছে। আর নিচের দিকে যদি দেখি $70,800 মধ্যে লিকুইডিটি আছে। আর তারপরে নেক্সট $69,200 মধ্যেও মোটামুটি ভালো পরিমাণে লিকুইডিটি এখানে আছে। যেহেতু মার্কেট একদম 72,000-এর আশেপাশেই এখানে আছে, তো আমার ধারণা 72,600-এর ওখানে গিয়ে মার্কেট আবারও তার উপরের লিকুইডিটিগুলোকে গ্র্যাব করার পরে নিচের লিকুইডিটিগুলোকে গ্র্যাব করার জন্য নিচের দিকে নামবে, যদি না কোনো হুটহাট কোনো উল্টোপাল্টা নিউজ এখানে না চলে আসে মার্কেটের মধ্যে। এবার যদি আমরা এখানে কিছু যুদ্ধের নিউজ দেখে নিই, দেখুন আমরা সবাই জানি যে ইউএস আর ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে সেটা এখানে বন্ধ হয়ে গেছে, সিজফায়ার বর্তমানে আছে 45 ডেজের জন্য। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি যে ইসরায়েল কিন্তু নতুন করে লেবাননের উপরে এখানে অ্যাটাক করে দিয়েছে। এবার আরেকটা জিনিস এখানে ভালো হয়েছে কি, যেটা হচ্ছে আপনার ইরানের পাশে যে এখানে হরমুজ আছে সেটা কিন্তু টোটালি ওপেন এখানে করে দেওয়া হয়েছে, মানে সেই রাস্তা দিয়ে এখন যে কোনো তেলবাহী জাহাজ এখানে যেতে পারবে। কিন্তু যদি আমরা দেখি মিডল ইস্টে কিন্তু এখনও যুদ্ধের সম্ভাবনা কিন্তু কমছে না। ইসরায়েল কিন্তু নতুন করে এখানে লেবাননের উপরে গতকালকে না আজকে যেন আবারও এয়ার স্ট্রাইক এখানে করেছে। এবার ইসরায়েল আপনার এখানে এটা বলেছে, তারা অফিসিয়ালিভাবে এটা বলে দিয়েছে যে তারা সিজফায়ার করেছে ইরানের সাথে, লেবাননের সাথে কোনো সিজফায়ার এখানে করেনি। তো যার ফলে তাদের যেরকমটা এখানে করার তারা এখানে করছে, অলরেডি লেবাননের উপরে কিন্তু সিজফায়ার অ্যাটাক এখানে করে দিয়েছে। তো এই সব ছোটোখাটো নিউজের ফলেও কিন্তু মার্কেট এখানে প্যানিকের মধ্যে আছে। আর যেহেতু এখানে জাস্ট এখানে 2-1 দিন হলো সিজফায়ার এখানে হওয়ার, ঠিক আছে, এখনও কোনো ঠিক নেই যে আবারও কখন এখানে আপনার যুদ্ধ এখানে শুরু হয়ে যায়। তো যার ফলে মার্কেট প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ আপাতত এখানে হয়ে আছে। এবার যদি আমরা দেখি যে কোন কোন কয়েনগুলো এখানে মার্কেট থেকে এখানে চলে যাচ্ছে, দেখুন অনেক কয়েন কিন্তু এখানে মার্কেট থেকে অফিসিয়ালিভাবে এখানে অ্যানাউন্স করে দিয়েছে সেগুলো আপনার মার্কেট থেকে চলে যাচ্ছে, এগুলো বন্ধ হয়ে যাচ্ছে প্রজেক্টগুলো। আর যখন এখানে মার্কেটের অবস্থা খারাপ থাকে তখন কিন্তু এরকম শুধুমাত্র একটা দুটো প্রজেক্ট না, অনেক অনেক প্রজেক্ট মার্কেট থেকে এখানে চলে যায়, মার্কেট থেকে বন্ধ হয়ে যায়, কারণ সেগুলোতে কোনো ফান্ডিংই হয় না, সেগুলো কোনো বাই সেল এরকম কোনো কিছু খুব একটা বেশি হয়ই না, কারণ তখন মার্কেট প্যানিকের মধ্যে থাকে।
আর যখন মার্কেট প্যানিকে থাকে তখন এখানে ছোটোখাটো কয়েনের মধ্যে বেশি কেউ ইনভেস্ট করতে চায় না, তখন সবাই বড় বড় কয়েন যেগুলো আপনার ফান্ডামেন্টাল বেসড স্ট্রং কয়েন আছে সেগুলোর মধ্যে ইনভেস্ট এখানে করে। তো যার ফলে আমি এখানে যখন মার্কেট ভালো ছিল তখন তো মার্কেটে অনেক প্রচুর প্রচুর কয়েন এখানে আসতো, প্রত্যেক দিনই এখানে 10-15-20টা করে নতুন নতুন কয়েন এখানে আসতো, মার্কেটের মধ্যে লঞ্চ হতো। তখনও কিন্তু আমি বারবার বলেছি যে যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে অবশ্যই কিন্তু চিন্তাভাবনা করে ইনভেস্ট এখানে করবেন। আর আপাতত মার্কেটের যা অবস্থা, যেগুলো ভালো ভালো কয়েন, বড় মার্কেট ক্যাপ রেঞ্জের কয়েন, সেগুলোরই অবস্থা এখানে ভালো নেই। উপরন্তু এখানে এই সব কয়েনের মার্কেট ক্যাপ যেগুলোর 10 মিলিয়ন 20 মিলিয়ন মার্কেট ক্যাপের কয়েন, এগুলোর অবস্থা কী হতে পারে। ঠিক তেমনই একটা কয়েন হচ্ছে ম্যাজিক ইডেন, এটাও এখানে প্রজেক্ট আপাতত বন্ধ হয়ে যাচ্ছে। আপাতত এটা এর অল টাইম হাইয়ের থেকে 99.21% নিচের মধ্যে এখানে আছে। তারপর যদি দেখি ডিমেল নেটওয়ার্ক বলে একটা কয়েন আছে, এটাও এখানে বন্ধ হয়ে যাচ্ছে। এটা তার অল টাইম হাইয়ের থেকে 99.99% ডাউনের মধ্যে আছে। এটা বন্ধ হয়ে যাবে, বেশ কিছুদিন আগে এটার অ্যানাউন্স এখানে করে দিয়েছিল, যার ফলে দেখতে পাচ্ছেন শার্পলি এখানে একটা ডাউন এখানে হয়েছে। তো যদি এগুলো প্রজেক্ট আপনার কাছে এখানে থেকে থাকে কোনোটাও, তাহলে অবশ্যই এগুলোকে সেল করে দেবেন, এগুলোকে হোল্ড করার কোনো মানেই এখানে হয় না, কারণ প্রজেক্টটি এখানে বন্ধ হয়ে যাবে, এগুলোকে হোল্ড করে কী করবেন। তারপরে যদি দেখে নিই আরেকটা কয়েন স্টেপ ফাইন্যান্স কয়েনটাও কিন্তু এখানে বন্ধ হয়ে যাচ্ছে। এটা তো 100% ডাউন তার অল টাইম হাইয়ের থেকে, কোথায় $10 পর্যন্ত এটা চলে গিয়েছিল আজ থেকে 5 বছর আগে, যখন এখানে মার্কেট খুব ভালো ছিল তখন এটা এসেছিল কয়েনটা, ঠিক আছে। তখন এখানে অল টাইম হাই ছিল $10 পর্যন্ত চলে গিয়েছিল, $10.5। এখন এটার অবস্থা দেখুন কোথায় আছে। এবার নেক্সট কয়েনে যাওয়ার আগে আপনারা অনেকেই এখানে বলেন যে আপনারা গোল্ডের মধ্যে ট্রেডিং এখানে কোথায় করবেন। দেখুন গোল্ডের মধ্যে কিন্তু অনেকেই এখানে ট্রেডিং করতে চাইছে, কারণ গোল্ড লাস্ট কয়েক মাসে প্রচণ্ড পরিমাণে এখানে পাম্প হয়েছে, প্রায় ডবল এখানে হয়ে গেছে। তো সেই জন্য অনেকেই গোল্ডের মধ্যে ইন্টারেস্টেড। তো আমি এখানে বলবো যদি আপনি গোল্ডের মধ্যে, ইউএস অয়েলের মধ্যে, ফরেক্সের মধ্যে ট্রেড করতে চান তাহলে এখানে এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করতে পারেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে এক্সচেঞ্জের লিঙ্ক আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সেখানে গিয়ে সবার আগে ডেমোতে ট্রেডিং করতে পারেন, তারপর আপনার ভালো লাগলে আপনি এখানে রিয়েল ট্রেডিংও করতে পারেন গোল্ডের মধ্যে। এবার যদি আমরা দেখি যে নেক্সট এখানে কোন কয়েন বন্ধ হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আপনার জিরো, এটাও কিন্তু একদমই বন্ধ হয়ে যাচ্ছে। লাস্ট এটার যদি আমি অল টাইম হাই দেখি 2 বছর আগে এটার অল টাইম হাইতে গিয়েছিল, সেখান থেকে 99.94% আপাতত ডাউনের মধ্যে আছে। তারপরে যদি দেখি মিল্কি ওয়ে নামে একটা কয়েন আছে, এটারও আপনার বন্ধ হয়ে যাচ্ছে। এর মার্কেট ক্যাপও খুব একটা বেশি না, 330K মার্কেট ক্যাপ, এটার খুব একটা বেশি না। তো এটার অল টাইম হাইয়ের থেকে 99.73% এখানে ডাউনের মধ্যে অলরেডি কিন্তু এটা চলে এসেছে, কারণ যেহেতু এখানে বন্ধ হয়ে যাবে সবাই এখানে সেল করছে। এখানে দেখতেই পারছেন এখানে গ্রাফগুলো, প্রত্যেকটা কয়েনেরই গ্রাফ একই, ঠিক আছে। চার্ট আমি এই জন্যই দেখাইনি, কারণ চার্ট সব কিছু কয়েনেরই এখানে সেম চার্ট, একদম শার্প এখানে ডাউন করেছে নিচের দিকে, কোনো রিকভারির কোনো এখানে সাইন নেই। তো এই সমস্ত কয়েনগুলো থাকলে এগুলোর থেকে সেল করে যেটুকুই পান না কেন এখান থেকে এক্সিট নিয়ে নেবেন। তো আমার মনে হয় না খুব বেশি মানুষ এর মধ্যে ইনভেস্ট এখানে করে গেছে। এগুলো একদমই মানে মনে করুন লো মার্কেট ক্যাপের কয়েন, এগুলোতে ইনভেস্ট করার কোনো মানেই এখানে হয় না। আর করলেও সেখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে করতে লাগে, যদিও বা আপনার পোর্টফোলিও থেকে 2-4-10টা কয়েন এখানে চলেও যায়, মানে মার্কেট থেকে চলেও যায়, বন্ধ হয়ে যায়, তাহলে যাতে আপনার পোর্টফোলিওর মধ্যে কোনো ইফেক্ট না পড়ে। ইনফ্যাক্ট যাতে এখানে আপনার কয়েক বছর পরে হলেও আপনার প্রফিট এখানে হয়, ঠিক আছে। কিন্তু সেগুলো ভালো ভালো কয়েনের মধ্যে ইনভেস্ট করলেই এই সুযোগটা এখানে থাকে, কিন্তু লো মার্কেট ক্যাপ কয়েনের মধ্যে এই সুযোগটা এখানে থাকে না। এবার যদি আমরা বিটকয়েনকে দেখে নিই ছোট্ট করে, বিটকয়েনের মধ্যে দেখুন ছোটোখাটো একটা পাম্প এখানে হয়েছে, কারণ মার্কেটের সেন্টিমেন্ট একটুখানি করে এখানে চেঞ্জ হচ্ছে, যেহেতু এখানে সিজফায়ার এখানে হয়েছে, যার ফলে একটা মোটামুটি একটা পাম্পও এখানে হয়েছিল গতকালকে বিটকয়েনের মধ্যে। কিন্তু $72,500 মধ্যে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা রেজিস্ট্যান্স এখানে আছে। যদিও বিটকয়েন ট্রাই করেছিল 72.5K এটাকে ব্রেক করেও ছিল একবার, কিন্তু এটাকে ওপরে গিয়ে স্টেবল এখানে হতে পারেনি। আর এটার একটা রেজিস্ট্যান্স এখানে অলরেডি এখানে আছে, আপনাদের আমি এর আগেও বলেছি 72.5K মধ্যে একটা রেজিস্ট্যান্স এখানে ফেস করবে বিটকয়েন। তারপরে এটাকে যদি ব্রেক করতে পারে নেক্সট এখানে 75K আর একটা রেজিস্ট্যান্স, মানে বিটকয়েনের জন্য এখন উপরের মধ্যে শুধুমাত্র রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স। অত সহজ হবে না বিটকয়েনের জন্য উপরের এই সমস্ত রেজিস্ট্যান্সগুলোকে ভেঙে উপরে যাবার, যতদিন না মার্কেটের সেন্টিমেন্ট এখানে ঠিক হচ্ছে, ঠিক আছে। তো আপাতত যাই হোক, এখানে একটা আশা এখানে দেখা যাচ্ছে যে মার্কেট এখান থেকে রিকভার করার, যেহেতু এখানে সিজফায়ার এখানে হয়ে গেল, আর যদি কোনো যুদ্ধ এখানে কোনো কিছু না হয় তাহলে এখানে আমরা এখানে আশা করতে পারি যে এখান থেকে মার্কেট রিকভার এখানে করতে পারে। কিন্তু এর জন্য আমাদের অবশ্যই কিছু সময় এখানে দিতে লাগবে, 45 দিন আবারও এখানে দেখতে লাগবে যে 45 দিন পরে আবারও এখানে ইউএস ইরানের মধ্যে কী এখানে হচ্ছে। আসলেই তখন আবারও এখানে সিজফায়ার এখানে হচ্ছে না, সম্পূর্ণ যুদ্ধটা এখানে থেমে যাচ্ছে, নাকি আবারও এখানে কোনো অ্যাটাক এখানে হয়ে যাচ্ছে। তো তার উপরেও অনেক কিছু এখানে ডিপেন্ড করবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অসিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।